সে লোকটি সাথে সাথে নিজেকে আর ধরে রাখতে পারল না। সে শ্রদ্ধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত চুমু খেলো এবং তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করল। মক্কায় ফিরে আসার পথে তিনি নাখলা নামক স্থানে জিনদের একটি দলকে কোরআনের তিলাওয়াত করতে শুনলেন এবং তারাও ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেয়। মক্কার নাগরিকত্ব হারিয়ে নবুয়তের ১০ বছর পর মক্কার বাইরে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তিনি প্রায় ১০০ কিলোমিটার পথ সম্পূর্ণ পায়ে হেঁটে তায়েফ অভিমুখে রওনা হন। তায়েফে পৌঁছে তিনি সেখানকার নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে দেখা করে ইসলামের দাওয়াত পেশ করেন, কিন্তু কেউ তার কথা গ্রহণ তো করলই না, বরং অত্যন্ত রুক্ষ ভাষায় জানিয়ে দিল যে তারা যেন অবিলম্বে তায়েফ ছেড়ে চলে যান। টানা ১০ দিন তায়েফে কাটানোর পর যখন কোনো ইতিবাচক ফল পাওয়া গেল না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় মক্কায় যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু ফেরার পথে তায়েফের বখাটে ও দুষ্কৃতকারীরা তার পিছনে লেগে যায় এবং উপহাস করতে করতে এক পর্যায়ে শিশুরা তাকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রক্ষা করার চেষ্টা করলেও পাথরগুলো আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুতা মুবারক রক্তে রঙ্গিত। অতঃপর তারা তায়েফের সীমানা পার হয়ে মক্কারই দুই প্রভাবশালী নেতা উতবা ও শাইবা মালিকানাধীন একটি আঙ্গুর বাগানে আশ্রয় নেন এবং তায়েফের লোকেরা তাদের ধাওয়া করা বন্ধ করে দেয়। বাগানের মালিকরা রক্তে মাখামাখি অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মায়ায় বিচলিত হয়ে ওঠেন এবং তাদের এক খ্রিস্টান গোলামের মাধ্যমে তাদেরকে খাওয়ার জন্য কিছু আঙ্গুর পাঠান। গাছের ছায়ায় বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেন, হে আল্লাহ, তুমি আমাকে কেমন জালিম লোকদের জিম্মায় পাঠালে? তবে তোমার সন্তুষ্টি আমার কাছে সব। তুমি আমার উপর অসন্তুষ্ট না হলে দুনিয়ার কোনো বিপক্ষ শক্তির পরও আমি করি না। এদিকে যে খ্রিস্টান গোলাম আঙ্গুরের থালা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল, তার আন্তরিকতা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কষ্ট ভুলে গিয়ে তাকে ইসলামের দাওয়াত দেন এবং কৌতূহলবশত জিজ্ঞেস করেন, তোমার বাড়ি কোথায়? সে উত্তর দিল, আমি নিনেভা থেকে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুচকি এসে বললেন, বাহ, তুমি তো আমার ভাই ইউনুস ইবনে মাত্তারের শহর থেকে এসেছো। তিনিও নবী ছিলেন আর আমিও নবী। এই কথা শোনার পর সে লোকটি সাথে সাথে নিজেকে আর ধরে রাখতে পারল না। সে শ্রদ্ধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত চুমু খেলো এবং তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করলো। দূরে দাঁড়িয়ে থাকা বাগানের মালিক উতবা ও শাইবা এই দৃশ্য দেখে আশ্চর্যজম্বিত হয়ে উঠল এবং তারা বলল, দেখো, আমাদের এই গোলামটাকেও সে নিজের দিকে ভিড়িয়ে নিল। বাগানে এসে যাত্রার পর যখন তারা আবার গন্তব্যে রওনা হন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাকে সঙ্গে নিয়ে হাজির হন। জিবরাইল আলাইহিস সালাম সালাম জানিয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার উপর তায়েফবাসীর এই নির্যাতন দেখেছেন। আপনি যদি নির্দেশ দেন তবে আমি এই দুই পাহাড়কে চাপিয়ে দিয়ে এই জালেম জাতিকে চিরতরে পেশে রেখে দিব। কিন্তু বিশ্ব মানবতার মুক্তির দূত দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম উদারতার উত্তর দিলেন, না হে জিবরাইল, আমি তা চাই না, বরং আমার বিশ্বাস আল্লাহ তাআলা এই জাতির বংশধরদের মধ্যে থেকেই এমন লোক পয়দা করবেন যারা একসময় আল্লাহ তাআলার ইবাদত করবে। এত বড় নির্মমতা ও শারীরিক কষ্টের পরেও তিনি তাদের ধ্বংসর দোয়া না করে তাদের জন্য ক্ষমার চাদর বিছিয়ে দিলেন। মক্কায় ফিরে আসার পথে তিনি নাখলা নামক স্থানে জিনদের একটি দলকে কোরআনের তিলাওয়াত করতে শুনলেন এবং তারাও ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেয়। মক্কার কাছাকাছি পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে তার নাগরিকত্ব যেহেতু বাতিল করা হয়েছে, তাই বিনা নিরাপত্তায় শহরে প্রবেশ করা অসম্ভব। নিয়ম অনুযায়ী তখন অন্য কোনো প্রভাবশালী ব্যক্তির পক্ষ থেকে পানাহ বা রাজনৈতিক আশ্রয় নেওয়া জরুরি ছিল। তিনি মক্কার বেশ কতিপয় নেতার কাছে আশ্রয়ের আবেদন জানালেন, কিন্তু প্রথম দুজন তা প্রত্যাখ্যান করেন। অবশেষে মক্কার কুরাইশ বংশের বিশিষ্ট নেতা মুতাইম বিন আদি সাহসিকতার পরিচয় দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের গোত্রের নিরাপত্তা দিয়ে মক্কায় প্রবেশ করান। তায়েফের এই চরম ব্যর্থতা ও শারীরিক যন্ত্রণার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য
ইসলাম প্রচার করা থামেননি। অবশেষে আল্লাহ তাআলার বিশেষ সাহায্যে মদিনার খাজরাজ গোত্রের কয়েকজন মানুষ গোপনে ইসলাম গ্রহণ করেন এবং পরের বছর আরও বড় একটি দল আকাবার বায়াতে অংশ নেন। মদিনার ঘরে ঘরে ইসলামের নাম পৌঁছে যেতে শুরু করে। তায়েফের সেই কালরাত্রি এবং শিয়াব আবু তালেবের উপত্যকার ৩ বছর, এই সময়গুলো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন অগ্নি পরীক্ষা। আর ঠিক এই পরম কষ্টের মুহূর্তগুলোতেই তার পবিত্র অন্তরকে প্রশান্ত করার জন্য আল্লাহ তাআলা তাকে মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক সফর মেরাজ বা সপ্ত আসমানের সফর উপহার দেন।